नमस्कार बंधुरा अतिथिया बुटीके सबाइके स्वागत। तो आज आमी आबार एकटा नतून भिडियो निये हाजिर हयेछि। तो आज एटा आमी कुर्ती काटिंग देखाबो। तो चलुन भिडियोटी शुरू करी। तो प्रथमे आमी कापड़टी 4 भाঁজ करे निয়েछि। এই যে 2 মিটার কাপড় নিয়েছি আর এটা উল্টো দিক, এটা সোজা দিক। আর এইভাবে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। তো কুর্তি কাটিং এর সময় সবথেকে চওড়া যে অংশটা আমাদের শরীরের সবথেকে চওড়া যে অংশটা যখন ব্লাউজ কাটিং করা হয় তখন ফুল চেস্টের হিসাবে ভাঁজটা করা হয়, আর যখন কুর্তি কাটিং করা হবে তখন হিপের সাইজ হিসাবে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। তো আমার এখানে হিপ আছে 36 ইঞ্চি। তো সেই হিসাবে আমি হিপের হিসেবে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। তো হিপ 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হবে 9, আর আমি 2 ইঞ্চি এক্সট্রা দেব। তাহলে আমি 11 ইঞ্চি হিসেবে কাপড়টাকে ভাঁজ করব। এখানটা আমি এই যে 11 নিয়েছি, 11 থেকে একটু বেশি আছে তাতে কোনো অসুবিধা হবে না, একটু বেশি থাকলে কোনো ক্ষতি নেই। তো আমি এইভাবে ভাঁজটা করে নিয়েছি। এরপর প্রথমে আমি ঝুলের মাপটা নেব। তো ঝুল আছে আমার 29 ইঞ্চি। তাহলে 29 ইঞ্চির সাথে আর 2 ইঞ্চি প্লাস করে আমি 31 ইঞ্চিতে একটি পয়েন্ট করব। 31 পয়েন্ট করলাম। এরপর নেব ফুটের মাপ। এখানে লাইনটা আমি সোজা করে নিচ্ছি। এরপর নেব পুটের মাপ। তো পুট আমার আছে এখানে 14.5 ইঞ্চি। তো তার সঙ্গে সেলাই মার্জিন নিয়ে আমি 15 অর্থাৎ 7.5, 15-র অর্ধেক 7.5, আমি 7.5 একটি পয়েন্ট করছি। যেহেতু ব্যাক নেক ডিপ হবে তাই এখান থেকে আবার পুটের মাপ কিছুটা বাদ দিতে হবে। তো আমি এখানে 1 ইঞ্চি মতো কমিয়ে দেবো। 7.5 নিয়েছিলাম, সেখান থেকে আরও 1 ইঞ্চি বাদ দেব। তাহলে আমার দাঁড়ালো 6.5। পুটের মাপটা আমি 6.5 একটি পয়েন্ট করব। আর এখানে আমি আর্মহোল নিলাম 6.5 নিয়েছি। আর ছাতি হচ্ছে 32। তাহলে প্রথমে 32-এর 4 ভাগের 1 ভাগ 8 একটি পয়েন্ট করব, তারপর 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নেব আর এইভাবে শেপ দিয়ে দেব, বগলে শেপ দেব। এরপর মেপে দেখব, বগল আছে 14 ইঞ্চি। তো আমার ফিটিংস লাইন পর্যন্ত 14 ইঞ্চি একদম ঠিকঠাক আছে। এবার এইভাবে আমি এটাকে মিলিয়ে দিলাম। আর গলার পাশটি নেব, গলার পাশটা নিচ্ছি 3 ইঞ্চি। সরি, এটা 2.5 ইঞ্চি। আমি গলার পাশটা 2.5 ইঞ্চি নিয়েছি। আর সামনের গলার ডিপ হবে, সামনের গলা এবং পেছনের গলার ডিপ একটা হচ্ছে 5.5 আর একটা 6.5। এখানে আমি 2.5 দিয়েছি, এখানেও আমি 2.5। যেহেতু খুব হেভি না। আচ্ছা, পেছনের গলাটা চৌকো হবে আর সামনেরটা গোল হবে। আমি প্রথমে সামনেরটা কাটবো, তারপর আমি পেছনেরটা কাটবো। আর এখান থেকে দেখুন, এখান থেকে আমি 13.5-তে একটা পয়েন্ট করব আর 21-এ একটা
21 নয়, এটা আমার 20 দিলেই হয়ে যাবে। 20তে একটা পয়েন্ট করব। এরপর এখানটা নেব কোমরের মাপ আর এখানটা নেব হিপের মাপ। তো কোমর আছে 26 ইঞ্চি, 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 আর 2 ইঞ্চি এক্সট্রা দেব। হিপ আছে 36, হিপের 4 ভাগের 1 ভাগ হবে 9, 2 ইঞ্চি এক্সট্রা দেব। এইভাবে পয়েন্টগুলি মিলিয়ে দেব। এবার এটা এখানে সোজা নিচের দিকে নামিয়ে দেব। টোটাল আমি নিয়েছিলাম 31, আমার লাগবে 29, আমি 31 নিয়েছিলাম। এরপর নিচটা এইভাবে একটু হালকা গোল করে দেব। এরপর এটা আমি কেটে নেব। আর এখানে ফুটের কাছে ফুটের সামান্য একটু 2 সুতো মতো ডাউন করব। এরপর দেখুন আমি এই যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, এটা আমার ফিটিংস লাইন আর এটা আমার কাটিং লাইন। আমি লুজ রেখে ঠিক এখানে সেলাই দেব। এই যে অংশটা 1.5 ইঞ্চি এক্সট্রা রয়ে গেল, এটা আমার থাকবে পরে যদি কখনো বাড়ানোর প্রয়োজন পড়ে। তাহলে এটা আমার ফিটিংস লাইন, 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে এটা আমার কাটিং লাইন। আর আমি ফিটিংস একটু লুজ দিয়ে দেব, সেটা হচ্ছে এখানে ঠিক 1.25 ইঞ্চি দূরে। কাস্টমার যেমন চাইবে, কেউ একটু লুজ পরে, কেউ খুব টাইট ফিটিংস পরে, তো যে যেমন চাইবে তার ফিটিংস সেই রকম হিসেবে দেওয়া হবে। তো চলুন এটা আমি এবার কেটে নিই। একটা পার্ট বের করে নিলাম আর এটা হচ্ছে পেছন পার্টটা কেটে নেব। আর এটা হচ্ছে সামনের পার্ট। সামনের পার্টে একটু বগলে হালকা করে শেপ দিতে হবে। চিহ্ন দিয়ে রাখলাম সামনের পার্ট। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। খুব সহজভাবে আমি কাটিংটি দেখালাম, ভীষণই সহজভাবে কুর্তি কাটিং দেখালাম। এরপর আমি গলার পট্টিগুলো কেটে নেব। গোল গলা আর চৌকো গলার আলাদা আলাদা পট্টি কেটে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটন প্রেস করবেন। আজ এই পর্যন্তই, টাটা।